যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকে। কেক কেটে নয়, পুরো চিকেন রোস্ট কেটে জাতীয় চিকেন দিবস পালন করলেন পোল্ট্রি ফেডারেশন। সারা দেশে চিকেন উৎপাদনে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে উঠে এসেছে হরিয়ানার পরে, আর সারা বিশ্বে ডিম উৎপাদনে ভারত দ্বিতীয় স্থানে। 2033 সালের মধ্যে 4 গুণ লক্ষ্যমাত্রা রাখা হয়েছে, অর্থাৎ শীঘ্রই পোল্ট্রিতে জগৎসভার শ্রেষ্ঠ আসন লবে। পশ্চিমবঙ্গ পোল্ট্রি ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। জাতীয় চিকেন দিবস উপলক্ষে রাজারহাটের দ্য ফার্ন রেসিডেন্সি চিনার পার্ক 157 বিশেষ অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল। ফেডারেশনের নির্বাহী সদস্য, স্টেক হোল্ডার ও পোল্ট্রি খাতের প্রতিনিধিদের পাশাপাশি বিশিষ্ট অতিথিরাও উপস্থিত থাকেন। উপস্থিত ছিলেন জনপ্রিয় বাংলা ধারাবাহিক নিমফুলের মধুয়ের অভিনেত্রী পল্লবী শর্মা এবং জগদ্ধাত্রী সিরিয়ালে কৌশিকীর চরিত্রে অভিনয় করা খ্যাতনামা অভিনেত্রী রূপসা চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানের থিম মুরগির পুষ্টিগুণ ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরা হয়েছিল। পাশাপাশি অনুষ্ঠিত হয়েছিল চিকেন রেসিপি কুকিং প্রতিযোগিতা। এই বিশেষ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ পোল্ট্রি ফেডারেশনের সাধারণ সম্পাদক শ্রী মদন মোহন মাইতি তার বক্তব্যে বলেন, পশ্চিমবঙ্গ আজ পোল্ট্রি উন্নয়নে দেশের অন্যতম অগ্রগামী রাজ্য। আমাদের রাজ্যে মুরগি ও ডিম উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। শুধু উৎপাদনেই নয়, বহু রাজ্য ও দেশের সঙ্গে আজ পশ্চিমবঙ্গ সফলভাবে ব্রয়লার ও পোল্ট্রি পণ্যের বাণিজ্য ও রপ্তানি করছে। এই অগ্রগতি আমাদের কৃষক, উদ্যোক্তা, বিজ্ঞানী এবং স্টেক হোল্ডারদের সম্মিলিত প্রচেষ্টার ফল। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য সম্মানীয় অতিথিদের বক্তব্যেও পশ্চিমবঙ্গের পোল্ট্রি খাতের বিকাশ, সম্ভাবনা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল। কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট। রূপসা ম্যাম কিন্তু রান্না করতে ভালোবাসে না। আমার মনে হয় যে তারও কিন্তু হাসিটা আরো দ্বিগুণ হয়ে গেল, আরো চওড়া হয়ে গেছে তার হাসি। এত সুন্দর গিফট হ্যাম্পার পেয়ে এই টোটালটা সামনে দিন। এত সুন্দর একটা পরিবেশ তিনি অর্ণববাবু পুরস্কারগুলি নেওয়ার পরে আমরা একটু তার সঙ্গে একটু ছোট্ট করে কথা বলে নেব। এবং
যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম মানে একদম শিশু বয়স থেকে বয়স্করা অবধি ডিম এবং মুরগির তারা খেলে সুষম আহার হবে, বিশেষ করে প্রোটিন ঠিকঠাক পাওয়া যাবে। এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আপনারা করছেন সারা জেলায়, সারা পশ্চিমবঙ্গে, তো কী বলবেন আজকের এই অ্যাওয়ারনেসে আপনাদের কতটা মনে হচ্ছে যে আরও প্রোডাকশন বাড়বে এবং অর্থনৈতিক চাকা আরও ঘুরবে? দেখুন, ন্যাশনাল চিকেন ডে শুধু পশ্চিমবঙ্গে হচ্ছে না, একযোগে সারা ভারতবর্ষে হচ্ছে। আজকের দিনটি একযোগে সারা ভারতবর্ষে পালন করা হচ্ছে। ডক্টর বি.ভি. রাও, যাকে আমরা ফাদার অফ পোলট্রি বলে থাকি, যিনি ভেবেছিলেন, কল্পনা করেছিলেন পোলট্রিকে ভারতবর্ষের বিশ্বের অন্যতম মানচিত্রে নিয়ে যাওয়া হবে, আমরা সেটা নিয়ে যাওয়ার চেষ্টা করছি। পশ্চিমবঙ্গের বিচার আমরা বলতে পারি, আমরা এটাকে ম্যাসিভ ক্যাম্পেন আকারে নিয়েছি। প্রত্যেকটা জেলা জুড়ে ট্যাবলো আজ 3 দিন ধরে ঘুরছে। প্রত্যেকটা ডিমে মাংস এবং ডিমের দোকানে আমরা ব্যানার লাগিয়েছি মানুষকে জানাবার জন্য। উদ্দেশ্য চিকেনের প্রমোশন করা। দেখুন, ডিম এবং চিকেনের থেকে সস্তায় পুষ্টিকর অ্যানিম্যাল প্রোটিন আর হয় না। যেখানে ডাক্তার এবং বিজ্ঞানীরা বলছে আজকাল ডিম খেলে কোলেস্টেরল হয় না, যেখানে বিজ্ঞানীরা এবং ডাক্তাররা বলছেন প্রয়োজন মতো চিকেন খেতে পারেন, যেখানে এখন রেসিপিতে যারা নিউট্রিশনিস্ট তারা অর্ধেকটা ভাত অর্ধেকটা চিকেন খেতে বলছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের প্রতিনিয়ত চিকেন প্রোডাকশান এগ্রিকালচারকে উন্নত করবে এবং তার সঙ্গে এমপ্লয়মেন্টকে বাড়াবে। এই মুহূর্তে আমাদের রাজ্য চিকেন উৎপাদনে প্রথম সারা ভারতবর্ষের মধ্যে রাজ্যগুলির মধ্যে। আমরা প্রায় আমাদের রাজ্যের প্রয়োজনে 140% চিকেন উৎপাদন করি, রেস্ট 40% পার্শ্ববর্তী রাজ্যগুলোতে পাঠাই। ডিমেও আমরা স্বনির্ভর এবং আরও ডিম তৈরি করার কথা ভাবছি, ডিম বাড়াবার কথা ভাবছি। এই দুটো প্রোটিন সমস্ত মানুষের খাদ্যের আওতার মধ্যে। যে দামে চিকেন এবং ডিম পাওয়া যায়, এটা বাজারে যে কোনো অ্যানিম্যাল প্রোটিনের থেকে সস্তা, যা মানুষ সুন্দরভাবে খেতে পারেন। এবং ডাক্তারবাবু এবং বিজ্ঞানীরা প্রত্যেকেই বলছেন যে প্রয়োজন মতো চিকেন এবং ডিম খাওয়া জরুরি। আমাদের যে নিয়ম, আমাদের যা বডি ওয়েট তার 1 গ্রাম করে প্রোটিন খেতে হয় প্রত্যেককে। যদি আপনি 60 কিলো হন তাহলে আপনাকে 60 গ্রাম প্রোটিন খেতে হবে। সেই হিসেব করলে ভারতবর্ষের কোনো মানুষই তার প্রয়োজনীয় প্রোটিন খাচ্ছে না। সেই প্রয়োজনীয় প্রোটিন যদি খেতে হয়, আমাদের দেশকে চিকেন এবং ডিমে প্রায় 2.5 গুণ প্রোডাকশান বাড়াতে হবে। এই 2.5 গুণ প্রোডাকশান বাড়ালে এটা এগ্রিকালচার থেকেই বাড়বে, খাদ্যদ্রব্য তো এগ্রিকালচারই, তাহলে এগ্রিকালচারের ডেভেলপমেন্টও 2.5 গুণ বাড়বে। সব মিলিয়ে একটা ম্যাসিভ এমপ্লয়মেন্ট এর মধ্যে আসবে। তাই এটার প্রচারের উদ্দেশ্য, সস্তায় ডিম এবং চিকেন যা পাচ্ছেন তার খান, নিয়ে নিজের পুষ্টি সমৃদ্ধ করুন এবং সঙ্গে সঙ্গে আমাদের প্রয়োজনীয় যা অভাব আমাদের রাজ্যে তা তো আমরা মিটিয়েছি, পার্শ্ববর্তী রাজ্যগুলোর অভাব মেটাবার জন্য আমরা চিকেন এবং ডিম তৈরি করছি এবং রেগুলার বেসিসে আমাদের এমপ্লয়মেন্ট বাড়ছে। সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের ডিম এবং চিকেনের পার ক্যাপিটা কনজামশন হাইয়েস্ট জায়গায় আছে। সবচেয়ে বেশি পরিমাণ ডিম এবং বেশি ওজনের মাংস আমরা খাই যদি ভারতবর্ষের বিচার করি। এবং উৎপাদনের ক্ষেত্রেও সারা ভারতবর্ষ যেখানে 8% অ্যাভারেজ ডেভেলপমেন্ট করছে চিকেনে, সেখানে আমরা প্রায় 10%। সারা ভারতবর্ষ যেখানে 7.2% ডিমের প্রোডাকশানের মানে ইনক্রিজ করছে, সেখানে আমরা প্রায় 18%। এগুলোর মাধ্যমে আমরা এটাতে ভালো রকম ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট আমাদের রাজ্যের ঘটাতে পেরেছি এবং আগামী দিনে আরও ঘটাবো। আপনাদের অবগতির জন্য জানাই, আগামী 10, 11, 12, 13 বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে কলকাতা ইন্টারন্যাশনাল পোলট্রি ফেয়ার হবে, যাতে পুরো নর্থ ইস্টার্ন ইন্ডিয়া এবং ইস্টার্ন ইন্ডিয়ার পোলট্রি ফার্মাররা তাদের শোকেস, এটা তাদের পোলট্রি ডেভেলপমেন্টের জন্য উন্নত চিন্তাভাবনা, ট্রেনিং, সেমিনার, ইকুইপমেন্ট, মেডিসিন, ভ্যাকসিনের শোকেস থাকবে এখানে, যাতে আমাদের এই জায়গাটাকে আমরা আরও উন্নত করতে পারি। 10-12 বছর আগে আমাদের দক্ষিণ পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গ, ইস্টার্ন ইন্ডিয়া চিকেন প্রোডাকশানে অনেকখানি বা ডিম প্রোডাকশানে অনেকখানি পিছিয়ে ছিল। আজকে কিন্তু আমরা একদম প্রথমের সারিতে এবং আরও আমরা প্রথমের সারিতে যাওয়ার চেষ্টা করছি, এই আমাদের পরিকল্পনা। এবং প্রচার, চিকেনের নানান রেসিপি হয়, আপনারা দেখলেন রেসিপি কম্পিটিশান হলো, আমরা রেসিপি বুকলেট বিতরণ করেছি। এই বুকলেটটা আমরা আরও বাড়াবো, মানে মহিলাদের মধ্যে পৌঁছে দেবো। আজকে আমাদের কম্পিটিশনে 2জন ছেলে ফার্স্ট সেকেন্ড হয়েছে। তার মানে পুরুষরাও আজকাল রান্নাতে পারদর্শী হচ্ছে এবং তারাও সবার জন্য আমরা রেসিপি বুকলেট পাঠাবো। আজকে যা যা রেসিপি হয়েছে এগুলো পরের বছরের রেসিপি বুকলেট ইনক্লুড হবে। আমি আপনাদের মাধ্যমে এই প্রচারটা চাইছি
চিকেন এবং ডিম সস্তা সুষম আহার, যাতে শিশু থেকে বৃদ্ধ সবাই খেতে পারে। এবং আপনাদের মাধ্যমে আরেকটা প্রচার করছি, প্রতিদিন আমরা বর্তমান এবং আনন্দবাজার আমাদের স্টার আনন্দ টেলিভিশনে আমরা চিকেন এবং ডিমের দাম প্রচার করছি। আমাদের যারা রিটেলার বা যারা গ্রাহক, যারা কনজিউমার, তারা যেন সেটা দেখে ন্যায্য দামে চিকেন এবং ডিম কিনতে পারে এবং তারা সহজে একটি খাবারে, কারণ আমার মাথায় ঘুরে নতুন কি রেসিপি ট্রাই করা যেতে পারে। তো এখানে অনেক গিফটও পেলাম, ডেফিনেটলি বাড়িতে সেগুলো ট্রাই করব। বাড়িতে রান্না করতে খুব ভালোবাসি, তো রান্না করব। আর পোলট্রি ফেডারেশন নিয়ে কিছু বলুন। পোলট্রি ফেডারেশন নিয়ে আমার একটাই বক্তব্য, মানুষ তো অন্ধবিশ্বাস করতে ভালোবাসেন, অন্ধবিশ্বাস করেই কিন্তু আমরা সবটা কিনি খাই। তো চেষ্টা করবেন যাতে আমরাও চাইবো যাতে একদম সঠিক জিনিসটা মানুষের মধ্যে দেওয়া হয়, যাতে বাচ্চা থেকে বড় বয়স্ক সবাই যাতে নির্দ্বিধায় চোখ বন্ধ করে বিশ্বাস করে খেতে পারে। ব্যাস এটাই আমার রিকোয়েস্ট, আর কিছু না। চিকেনে তো উপকারিতা ডেফিনেটলি আছে, কিন্তু দেখুন মাঝখানে উঠেছিল, আমরা শুনেছিলাম যে প্লাস্টিকের ডিম হচ্ছে, ডিম বুঝে খাবেন, এই জায়গাটা থেকে একটা টেনশন তো থাকেই। তো সেখান থেকে যদি ওনারা আমাদের নিশ্চিন্ত করতে পারেন যে না একদম নির্দ্বিধায় চোখ বন্ধ করে খান, তো ডেফিনেটলি আমরা এনজয় করে খাবো, আমরা তো চাই খেতে। অ্যাজ অ্যাক্ট্রেস কতটা চিকেনটা ডায়েটে থাকে, চিকেন মোটামুটি সপ্তাহে 2-3 দিন তো খাওয়া হয়। আমার ছেলে চিকেন খেতে খুব ভালোবাসে, আমি চিকেনের বিভিন্ন রকম রেসিপি ট্রাই করি। ফ্রাইডটা চেষ্টা করি যতটা কম খাওয়া যায়, আর খেতে ভালোবাসি, সব ফর্মে খেতে ভালোবাসি গো, চিকেন মাটন সবই খেতে ভালোবাসি। যে ধরনের যে পোলট্রিকে আমরা এগিয়ে চলেছি, এখানে আমরা অসুবিধার সম্মুখীন হয়। একটা হচ্ছে এই যে মুরগির যে খাবারটা দাম বৃদ্ধি এবং তার যোগান, এই ব্যাপারে সরকার এবং এই পোলট্রি ফেডারেশন যথেষ্ট যোগী হয়ে কর্মকাণ্ড করছে। চিকেনের ব্যাপারে কথা শুনে সেই অনুযায়ী চিকেন হেডের থেকে কতটা এই ব্যাপারে আমরা সবসময় অনেক সময় শুনে থাকি যে হাইব্রিড করে বা এই সমস্ত করে চিকেন তৈরি করা হচ্ছে, সেটা কিন্তু যারা আমাদের তাদেরকে ভরসা করতে পারে। ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফার্মস নিয়ে আজকে এখানে অনেকে যারা তারা খুব সেফভাবেই পোলট্রি ফার্মগুলো চালায় এবং যাতে সুস্থভাবে মানুষ সেটাকে খেয়ে বাঁচতে পারে সেই চেষ্টা ওনারা করছেন। তো আমার বিশ্বাস চিকেন এখন একদমই সেফ এবং সেটা প্রত্যেকের খাওয়া উচিত এবং খেয়ে তাদের নিজেদের যেহেতু রেড মিট খাওয়াটা উচিত না, হেলথের জন্য ভালো না। হোয়াইট মিট আমরা অলওয়েজ প্রেফার করি এবং চিকেন ইজ দ্য সেফেস্ট অপশন ফর গুড হেলথ আমার মনে হয়। থ্যাংক ইউ সো মাচ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।